বিসমিল্লাহির রহমানির রহিম। وأحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এটা কে বলেছে? আল্লাহ। জবানটা খুলে বলেন, কে বলেছে? আল্লাহ। প্রথমে আল্লাহ সিদ্ধান্ত জারি করেছেন, ওয়াকাদা, আল্লাহর পক্ষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে লাগলেন, সর্বপ্রথম আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহর পরে যার সাথে খারাপ ব্যবহার করা যাবে না তিনি হলো আপনার আবার মা বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আয়াত আল্লাহ কি বলছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত সুন্দর, কত মহান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু দয়াল নবীর উপরে এমন একটা, অথবা ইয়াবলুগান্না যদি কেউ পৌঁছে যায় ইনদাকাল কিবারা আহাদুহুমা, বৃদ্ধ অবস্থা আব্বা আম্মার চাইতে কোনো একজন যদি, হয়তোবা আব্বা অথবা আম্মা, যদি কেউ একজন বৃদ্ধ হয়ে যায়, মুমূর্ষ হয়ে যায়, বিছানায় পড়ে থাকে, অসুখ হয়েছে, রোগ বিমার হয়েছে। গত বছর এই মাহফিলের সময় আমি এই সাইদুল ভাইরা বাড়িতে আসছিলাম, ওনার আব্বাকে দেখছিলাম নাকের মধ্যে অক্সিজেন লাগাই রাখছে। আল্লাহু আকবার বলা যাবে না? শুনেন, মানুষের মৃত্যু হঠাৎ করে হয়ে যায়। আপনি আমি হয়তোবা আমি চট্টগ্রাম থেকে আজকে এমনও হইতে পারে, আজকে যদি আমি এখানে মারা যাই, লাশটাকে কফিন করে আপনাকে ব্রাহ্মণবাড়ে পাঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল, কথা কইনা যাওয়ার কোনো সিরিয়াল। এই জন্যই আমি বলতে চাই, পাশের বাড়ির ভাইয়ের সাথে ভালো সম্পর্ক করুন, পাশের বাড়ির চাচার সাথে ভালো সম্পর্ক করুন, মানুষকে রাস্তায় দেখলে মুরব্বি থেকে সালাম কালাম করুন। তাইলে দেখা যাবে তার মনের মধ্যে একটা শ্রদ্ধাবোধ চলে আসবে, তার প্রতি মহব্বত চলে আসবে, আপনার প্রতি ভালোবাসা চলে আসবে। ছেলেটা অনেক ভালো, আল্লাহ তাকে তুমি নিয়ামত দিও, দেখবেন মানুষের দোয়ায় আপনি বড় বড় বিপদ থেকে বেঁচে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল কল দিয়ে বলতেছে, ভাই আপনি কোথায়? সে বলে আমি কর্ণফুলি ব্রিজ আছে, সেটা কর্ণফুলি না, পটিয়া বাজারের মধ্যে বসে গেছি। এমন লোক মিথ্যা কথা বলে মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ মিথ্যা কথা নাকি মনে করতো এটা বড় ধরনের আযাব, তাহলে সেই কখনো মিথ্যা কথা বলতো না। আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না, অথবা তোমাদের আব্বা আম্মার মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, আহাদুহুমা, কেউ একজন, আও কিলাহুমা, এবং তারা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায়, আমার আল্লাহ ফাইসালা দিয়েছেন, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, অতঃপর তোমরা বলিও না উফ। উফ শব্দটা তোমাদের জবানটা যেন না আসে। হুকুমটা কার? আল্লাহ। জবানটা বলেন হুকুম কার? আল্লাহ। আল্লাহ বলছেন, তোমার বাপ মা তোমার গালি দেবে, তোমাকে শাসন করবে, অসুস্থ হবে, বৃদ্ধ অবস্থায় থাকবে, বিছানায় পড়ে থাকবে, তাদের গুমুত পায়খানা প্রস্রাব তোমাদের কাটতে হবে, তাদের পোশাকগুলো ধুয়ে দিয়ে ইস্ত্রি করে দিতে হবে, কিন্তু জবান দিয়ে উফ শব্দটা আসবে না। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল, খুশি তো আল্লাহ খুশি। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ আমার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। মা বাবার অসন্তুষ্টি আমার আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহ, আপনি সমাজের চেয়ারম্যান, মেম্বার, সমাজের সর্দার হতে পারেন, দায়িত্ববান অনেক বড় লোক মানুষ হতে পারেন, আপনি যতই বড় হবেন না কেন, আমার আল্লাহর নবী বলেন, সন্তান যতই, গভীরে মনোযোগ বন্ধনে আমার, মা বাবার কষ্ট দিয়ে কোন সন্তান জান্নাত আশা করতে পারে না। মা বাবার কষ্ট দিয়া কোন সন্তান জান্নাতের টিকিট আশা করতে পারে না, নবীর দিদার আশা করতে পারে না। মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে আসে না, নবীর সাথে সাক্ষাৎ নাই।
আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর, আমার আলকামা 4 দিন ধরে আমার সাথে সাক্ষাৎ করতে আসে না রে আবু বকর। আমার আলকামা আমার সাথে 4 দিন ধরে দেখা করতে আসে না। আল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি আমাকে অর্ডার করেছেন আমার জান কুরবান, আমার মাল কুরবান, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, ও নবী গো, আমি যাচ্ছি আলকামার খোঁজের মধ্যে। এবার আলকামার খুঁজতে লাগলেন, চারদিক দিয়া খোঁজা আরম্ভ করলেন, আলকামার পাই না। আমার নবীর সাহাবী আলকামা, আলকামা, ও আলকামা রে, তোমারে আমার মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল আলামিন খুঁজতেছে। সুবহানাল্লাহ। আলকামার জবান দিয়ে কোনো কথা আসে না। আলকামা বিছানার মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে রইলেন। বন্ধু, ও আব্বাজিরা রে, আমি আপনাদের 2টা পা ধরে বলে যাই, মনটারে একটু নরম করে দেন। যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারা বুঝতে পারবেন আব্বা আম্মার কত বেদনা, তারা বুঝতে পারবেন মা বাবার কত কষ্ট রে। যুবক বয়ানা আমার, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার কইরো না। বিদেশ যাইবা, অন্য কারো কাছে যাইও না, মার বাবার কদমে পইরা যাও, মা বাবার কদমে পইরা গো, আম্মা আমার জন্য দোয়া করেন। ওই মা বাবার দোয়া আমি আল্লাহ ফিরাইয়া দেই না, সঙ্গে সঙ্গে তার আমি আল্লাহর ওলি বানাইয়া দেই। আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা, বাবাজিরা রে, আমার ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। এ আমার বন্ধুরা, বাবাজিরা, জীবনে জিরো থেকে হিরো হইতে চাইলে তোমার মা বাবার সাথে তোমার সম্পর্ক ভালো হতে হবে। আমার যুবক ভাইরা, বন্ধুরে, ও মা বিছানার মধ্যে পয়রা কাতরাতেছে, মনে হয় মৃত্যুর সময় গণায় আসছে। এবার দৌড় মারলেন, দৌড়তে দৌড়তে আমার নবীর হুজরার মধ্যে যাইলেন। যাইয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি আপনার আলকামারে খুঁজতেছেন, আলকামার খবর তো আমি পাইছি। আমার নবী ডাক বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবান দিয়া কালেমা আসে না, কালেমা আসে না। 2 বার আবার বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা জবান দিয়ে আসে না। এবার 3 বার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার বললেন। 3 বার বলার পরও তার জবান দিয়ে কালেমা আসে না। এবার আবু বকর সিদ্দিক টেনশনের মধ্যে পড়ে গেলেন, আর চিন্তা করতে লাগলেন, আমার আলকামা নবীর প্রিয় একজন নবী, দয়ার নবীজি, আপনার আলকামার জবান নিয়ে তো কালেমা আসে না গো নবী, আপনার আলকামার জবান নিয়ে কালেমা আসে না। আবার নবী কই, আবু বকর তুমি কি বলতেছো? ও ইয়া রাসূলুল্লাহ, জবান দিয়ে তো কালেমা পাঠ করা হয় না, অনেকবার চেষ্টা করলাম, জবান দিয়ে কালেমা আসতেছে না। আমার নবী ডাক দেখে, আবু বকর চলো চলো, আমি রাসূল আলকামার বাড়ির মধ্যে যাইব। সুবহানাল্লাহ। মায়ার নবীজি, আল্লাহু আকবার বলেন না। আমার মায়ের নবী ডাক দে কই, আলকামা রে, ও আলকামা, পূর্ণ জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবান দিয়া আমার নবীর কথা শোনার পর জবান দিয়া কালেমা আসে না রে বাবা। না আসার পর আমার নবী বলতে লাগলেন, আবু বকর, আলকামার সমস্যা তো অন্য জায়গার মধ্যে, আমি নবী যেখানে কালেমা পাঠ করার জন্য বললাম, এতক্ষণে তো তার জবান দিয়া কালেমা। তুমি যাও যাও, আলকামার আব্বারে আমার কাছে যাই কেন। সুবহানাল্লাহ। আলকামার আম্মারে আমার কাছে যাই কেন? এবার বন্ধুরি, ও আমার বাবাজিরা,
এবার আলকামার আম্মারে ভিতর দিকে ডাইকা আনলেন, বলতে লাগলেন আমার রাসূল এসেছে আপনার ঘরের মধ্যে। আমার নবীর কথা শুনিয়া আলকামার মা দৌড়াইয়া নবীর দিদার পাওয়ার জন্য দৌড়াইয়া ঘর থেকে বের হইয়া সামনের রুমের মধ্যে পর্দা সহ করে আসলেন। আসার পরে আমার নবীর দিদার পাইয়া আমার নবী যে তিনার ডাক দিয়ে কই, না না ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু হই নাই, আপনি আমার ঘরের মধ্যে আসেন সেই জন্য আনন্দের চোখে পানি আসতেছে। এবার আমার নবী ডাক দিয়ে কই, ইয়া আলকামার মা, না না বিষয় তো এখানে না, আপনার চোখ দিয়ে পানি আসতেছে, মনে হয় অন্য কোনো সমস্যা আছে। আমার নবী মনের খবর জানে কি জানে না? আওয়াজ করে বলেন, জানে কি জানে না? ওরে আমার বন্ধু, বলেন একবার আপনার সাথে সত্য করে একটা কথা বলবেন, আপনার সন্তান আপনার সাথে কোনো বেয়াদবি করছে কিনা, আপনার সাথে কোনো খারাপ করছে কিনা? আপনি কি আপনার সন্তানের উপর নারাজ? ওরে বন্ধুরে, যখন আমার নবী এমন কথা বললেন কেমন বিদ্রোহ হয়েছে। এবার মা জরুরি জবান করলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনার আমার সন্তানদারে বিয়ের আগে আমার সন্তানদারে নতুন বিয়ে করাইছে, মাত্র 2 মাস হয়েছে। কই মাস? সন্তানদের বিয়ে করাইছে 2 মাস হয়েছে। 2 মাস হওয়ার পর আমার সন্তান বিয়ের আগে আমার সাথে তার সম্পর্ক অনেক ভালো ছিল। আমার সকাল সন্ধ্যায় আমারে খুশি রাখতো, আমার আম্মা রাখতো, আমার সাথে তার একটা সম্পর্ক ছিল, কোনো কোনো আমার সাথে দেখা সাক্ষাৎ হইতো। ও নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানটা যখন আমি বিয়া, মনটারে একটু নরম করস তারে বাবা, মনটারে একটু নরম করে, আব্বা আম্মা যাদের নাই তারা বুঝবি, চোখ দিয়া পানি আনলে তারা বুঝতে পারবি মনটা নরম হয়ে গেছে। ও বন্ধু, চোখ দিয়া পানি আইজা যদি আম্মার জন্য একটু দোয়া করো, আব্বার জন্য যদি একটু দোয়া করো, আমার আল্লাহ তোমার আব্বা আম্মার খবরটারে জাহান্নাম থেকে জান্নাতের বাগান বানায়া দিবে। আমার বন্ধুরা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন। আজকে সারা বাংলাদেশ আমাদেরকে চিনে জানে, এটা নিজের এলেমের বাহাদুরি না। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। চট্টগ্রাম জামিয়া থেকে লেখাপড়া শেষ করেছি, ঢাকা ওই আলেম ওলামা এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার থেকে সমস্ত লোক বলবে পৃথিবীর অন্য কেউ নয়, আমার মা বাবার দোয়া। আর যারা বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক দিন জায়গায় জায়গায় যে আলোচনা করার সুযোগ সুবিধা আপনাদের মাধ্যমে হয়, আমার এলেমের বাহাদুরের মাধ্যমে নয়। একমাত্র আমার আব্বা আম্মা দোয়া করছে বিদায় এই চেয়ারটা বসতে পারে, না হয় আমাদের মতো কত আলেম আছে চেয়ারে বসে কথাও বলতে পারে না। কিন্তু এখানে বসে কথা বলার ক্ষমতা আমার ছিল না, কিন্তু হয়েছে আমার মা বাবার দোয়ায়, আলহামদুলিল্লাহ। এক রাতের ভিতরে সব টাকা শেষ, এক রাত্রের ভিতরে সব টাকা পুরা সরকার হয়ে গেছে। কেশের ভিতরে এমন লোকের 15 লাখ 16 লক্ষ টাকা। আমাদের চট্টগ্রামের রাউজানের ফারাজ করিম চৌধুরী, তিনি অনেক হেল্প করেছেন সারা বাংলাদেশ থেকে টাকা নিয়ে। তিনার জন্য আপনাদের, তিনি সিন্নি পরিবারের সন্তান, তিনার জন্য আমাদের চট্টগ্রামবাসীর দোয়া আছে না নাই? এই যুবক বলবান দোয়া আছে নাই? নাই। ফারাজ করিম চৌধুরী চট্টগ্রাম রাউজানের জন্য একটা বীর প্রতীক হয়ে থাকবে জনগণের সেবার মাধ্যমে। তিনি কোনো স্বার্থের জন্য মানুষ জনগণের খেদমত করেন, একমাত্র মদিনাওয়ালার জন্য করেন। কথা বলেন ঠিক কি? আল্লাহর রহমত পাওয়ার জন্য করেন। প্রত্যেকটা সন্তান এমন হওয়া উচিত যাকে মানবতার সেবা করবে, মানুষের পাশে দাঁড়াবে। প্রত্যেকটা সন্তান তার মা বাবার জন্য ভালোবাসার কান্ডারি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা, আপনিও জিরো থেকে হিরো হতে পারবেন যখন মা বাবার সাথে আপনার সুন্দর কালেকশন থাকবে। মা বাবা যদি আপনার রাজি না হয়, মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্টি না হয়, আপনি রোজা রাখছেন, রোজা রাখতে রাখতে রমজান মাসে রোজা রাখে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সব পড়েন, কিন্তু আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করলেন, নিচে দিক দিয়া সব তার আবার আল্লাহ কাইটা দিছে। আপনি জান্নাতের সিঁড়ি উঠার যে তারগুলো ছিল, সিঁড়িগুলো ছিল,
সমস্ত সিঁড়ি আমার আল্লাহ কেটে দিয়েছে একমাত্র মা বাবার খেদমতের কারণে। আমার আল্লাহ কর এই দুনিয়ার বান্দারা শুনে যাও, আমি ততক্ষণ খুশি হয়ে যাই, তখন খুশি হয়ে যাই যখন তোমার আব্বা আম্মা সাজদার মধ্যে পড়ে পড়ে বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আর কিছু চাই না, আমার সন্তানটাকে বাইজিদ মুস্তাফার মতো আল্লাহর ওলি বানায় দাও। যখন দোয়াটা করে আমার আল্লাহ কই আসমানের রহমতের দুয়ার আমি আল্লাহ খুলে দেই, সঙ্গে সঙ্গে ওই সন্তানটাকে জান্নাত থেকে আমি তাকে আল্লাহর ওলি বানাইয়া দেই। এই জন্য মা বাবার খেদমত দরকার আছে না নাই? আওয়াজ করবেন, দরকার আছে না নাই? বৃদ্ধ মা বাবারা সন্তানের প্রতি অনেক কষ্ট করেছে, আপনাদের জন্য অনেক কষ্ট করে নিজে না খাইয়া সন্তানরা কেমনে মানুষ করবো, কেমনে লেখাপড়া শেখাবো, কেমনে ইংলিশ মিডিয়ামের মাদ্রাসায় পড়াবো, একটা সফলতার দিক সন্তানকে নিয়ে যাব। সারাদিন বাবা কষ্ট করে, সারাদিন মানুষের বাড়িতে কামলা দেয়, অফিস আদালতে যায়, বিভিন্ন জায়গার মধ্যে শুধু 500 টাকা রুজি করার জন্য, সংসারের খরচ বহন করার জন্য, আপনাকে শিক্ষিত বানানোর জন্য মা বাবা অক্লান্ত পরিশ্রম করেন। অক্লান্ত পরিশ্রম করার মাধ্যমে আপনাকে জিরো থেকে হিরো করেছেন, বড় করেছেন। বড় হওয়ার পরে অনেক সন্তান আছে মা বাবার চিন্তা চায় না, কথা বলেন ঠিক কিনা? অনেক ছেলে সন্তান ঢাকা শহরে পড়ে রয়েছে, চট্টগ্রাম মেইন শহরে পড়ে রয়েছে, চল্লক্ষার মধ্যে আইসা মা বাবার কবরটাও জিয়ারত করা তার নসিব হয় না। এই জন্য আপনার সন্তানকে আলেম বানান, যেই আলেমের অন্তরের মধ্যে খোদার বই থাকবে, সে সব সময় মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে। আমার আল্লাহ কয় যখন এই দোয়াটা বান্দা করবে, যখন কোনো সন্তান বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ কয় সঙ্গে সঙ্গে তার আব্বা আম্মার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দেই। তো সন্তানকে আলেম বানানোর দরকার আছে না? এই জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, জামিয়াতে পড়ান, কাদরিয়াতে পড়ান, আপনার সন্তানকে আলামিন বাড়িয়াতে পড়ান, বিভিন্ন বিভিন্ন মারকাজুল কোরআনাতে পড়ান, যেখান থেকে একটা আলেম হবে, যে আলেম দোয়া করলে সঙ্গে সঙ্গে তার আব্বা আম্মার কবরটার মধ্যে আমার আল্লাহ রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। বাবাজিরা, জীবনে অনেক কিছু করতে পারবেন, সফলতা পাবেন না। তখন সফলতা পাবেন যখন আব্বা আম্মা আপনার জন্য দোয়া করবে, কথা বলেন। যখন আব্বা আম্মা আপনার প্রতি রাজি থাকবে। এমন অনেক সন্তান রয়েছে অনেক টাকার মালিক, সেই মালিক হয়েছে, কিন্তু মালিক হবার পরও কিন্তু মা বাবার খবর লয় না। মা বাবা বাঙ্গা ঘরে, এই যে এখন কোন শীত আসছে, এই শীতের মধ্যে বাঙ্গা ঘরের মধ্যে পড়ে মা বাবা কাতরাইতেছে। অনেক সন্তান আছে মা বাবার খবর নিতে চায় না, মা বাবার খবর নিতে চায় না। আমি বলবো ওই সন্তান আর নেক সন্তান নয়, সেটা হলো কুলাঙ্গার, কথা বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুরা, বাবা যারা আমার আলকামার মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমার আলকামারে বিয়ে করাইলাম, 2 মাস হয়ে গেল। আমার আলকামা আমার সাথে কথা বলে না, আজকে 2 মাস হয়ে গেল। সন্তানদের বিয়ে করাইলাম, তারে মানুষ করার মতো মানুষ করলাম, তারে প্রতিষ্ঠিত করার পরে তারে আমি বিয়ে করালাম। এরপরে সন্তান আমার সাথে কথা বলতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মায়ের নবীজি, তিনার মারে কেমন ভালোবাসতেন, তিনার আম্মা জানতো জাহির হায়াতের মধ্যে বোঝার হওয়ার পথে ছিল না রে বন্ধু। 6 মাস পরে আমার নবী বলতে লাগলেন, সাহাবীরা রে, তোমরা জানো নি মা বাবার মধ্যে সবচাইতে সন্তানের প্রতি হকদার কে বেশি? আমার রাসূলকে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার আমার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, এরপরে সন্তানের বসে বেশি হকদার কে? আমার নবী ডাক দিয়ে বললেন, উম্মুকা, তোমার মা। বলেন সুবহানাল্লাহ। এবার চতুর্থবার প্রশ্ন করলেন, চতুর্থবার প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের প্রতি বেশি হকদার কে? নবীজি, কেন 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 মা বাবার মধ্যে মা সন্তানের প্রতি বেশি হকদার কেন বেশি গো নবী? আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরা, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, কেন কেন তোমরা জানো নি মার কাছে সন্তানের হক? কথা বুঝতে পারতেছে? গভীর মনোযোগ বন্ধুরে আমার,
আমার নবী কয় এই কষ্টটা বাবা করে না মা করে, এই জন্য মা সন্তানের প্রতি বেশি হকদার। 2 নম্বর আমার নবী বলতে লাগলেন সাহাবারা রে, ও সাহাবারা, বাপদাদার আমলে আমার অনেক মুরব্বী বাবাজিরা আছে, জিজ্ঞাসা করেন ওই সময় সিজার ছিল না, ওই সময় ভূমিষ্ঠ হতো নরমাল ডেলিভারি। কত মা সন্তান ভূমিষ্ঠ দেওয়ার সময় ইন্তেকাল করেছে, কত মা শাহাদাতের দরজা। এ বন্ধুরে আমার মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে ভূমিষ্ঠ হওয়ার সময় অনেক মা জননীর চোখগুলা উল্টায় দেয়। ও বাবা, বাবা রে, ও বাবা, ও যুবক ভাই, তোর 2টা পা আমার দে, তোর 2টা পা ধইরা বইলা যাই, মা বাবার কষ্ট দিস না রে ভাই। ও ভাই, ও যুবক ভাই, আব্বা আম্মার কোনোদিন কষ্ট দিও না। মা যে কষ্টটা ভূমিষ্ঠর সময় করে, ওই কষ্টটার খবর যদি তুমি জানতা, তুমি কোনোদিন মার কষ্ট দিতা না। ও বন্ধুরে, আমার নবী কয় মা যখন সন্তান ভূমিষ্ঠ করে, ওই সময়ের মধ্যে পৃথিবীর কেউ তার কষ্ট বুঝতে চায় না। সন্তান দেখলে সবাই খুশি হয়ে যায়, ছেলে হয়েছে অথবা মেয়ে হয়েছে, কিন্তু দুনিয়ার মধ্যে সন্তানটারে আনতে মা যে কত কষ্ট করছে গো। আল্লাহু আকবার বলে। ও যুবক ভাই, ও আমার কর্ণফুলীর বাবা, চট্টগ্রামের বাবারা, আমি আমার আম্মার কথা বলি। গত 4 মাস আগে আমার আম্মা আমার চাইরা দুনিয়া থেকে চলে গিয়েছে রে বন্ধু। গতবার এই মাহফিলে আসার সময় আমি আম্মার কাছ থেকে সালাম করে বিদায় নিয়ে আসছে। এবারে কোনো দিন নাই মাহফিল থেকে যাওয়ার পর আমার আম্মা আমার জন্য বসে থাকে নাই। একটু পর পর খবর নিত আমার পোলা কয়, ও বন্ধু, আমার আম্মা আব্বার সাথে আমার এত সম্পর্ক, পৃথিবীর বুকের মধ্যে প্রত্যেকটা সন্তানের তার আব্বা আম্মার সাথে এমন সম্পর্ক করা দরকার। আমি আমার আব্বা আম্মার সাথে প্রত্যেক দিন রাত্র 10টা 11টা 12টা পর্যন্ত শুয়ে থাকি দেখে আমার আব্বা আম্মার সাথে সুখ দুঃখের কথা বলি। আম্মার বিছানার মধ্যে, আমার আব্বার বিছানার মধ্যে না শুইলে আমার ঘুম ধরে না। আলহামদুলিল্লাহ বলবেন না? ও বন্ধু, গত 4 মাস আগে আমার মা মাগো, তোমার মত নয় না কে গো, আমায় কোলে টানি আদর করে মুছে নাকে, মায়ের কান্দ যাব জীব, দুই 4-3 বার বোনের কান্দল গো দিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দেয়া। ওরে অসুখ হলে দেখি চাই আল্লাহু আকবার বলে। ওরে অসুখ হলে দেখি যাই, আমার মা ছিল আমার নবীর পরে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে যারা আমি বেশি ভালোবাসতাম, তিনি ছিল আমার মা। আমার সন্তানের পায়া দইরা বলে যাই, চল লোকার আমার যুবক বাবাজিরা, মার সাথে খারাপ ব্যবহার করে না, জীবন ধ্বংস হয়ে যায়। আমার আম্মা
সবসময় আমি হঠাৎ করে আমার আম্মার কাছে যাইলাম, যাই গেলাম, আম্মা আপনি ব্যথার মধ্যে কেন কাতরাইতেছেন? তাকায় দেখি আমার আম্মার পায়ের মধ্যে একটা ইনফেকশন দেখা দিয়েছে, অর্থাৎ কাটার মতো ঢুকছে। ঢুকার পরে আমি কই, আম্মা এই পাওটা তো খারাপের দিকে যাইতেছে গো আম্মা, ডায়াবেটিস তো খারাপ জিনিস। আমি আমার 4 লক্ষের বাবাজিদেরকে বলবো যাদের ডায়াবেটিস, আমার বৃদ্ধ বাবাজিরা, ডায়াবেটিস রোগীরা অনেক হেফাজত দেয়। ব্যথায় আমার আর ভালো লাগতেছে না। এবার আমার আম্মার আমার ভাইদের সাথে কথা বলার পরে আমার আম্মারে ঢাকা বারডেমের মধ্যে নিয়ে যাইলাম, বাংলাদেশের শ্রেষ্ঠ হাসপাতাল ডায়াবেটিসের জন্য। ঢাকা বারডেমের মধ্যে নেওয়ার এখন আমার আব্বার চেহারা আমার চোখে, কইরা জুদা হয়ে গেছো, কেমনে তুমি বিয়া কইরাই আলাদা হয়ে গেছো? ও বন্ধু রে বন্ধু, আমার আম্মারে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসতাম। আমার আম্মার এই অবস্থা দেখে আমার পাগলের মতো হয়ে গেলাম। আমার আম্মারে যখন নিয়ে গেলাম ওই ঢাকা বারডেমের মধ্যে নিয়ে যাওয়ার পর ডাক্তার বললো অপারেশন করতে হবে ইমিডিয়েটলি। এবার আম্মারে ইমিডিয়েটলি অপারেশন। তোমার বাবা ঘরে থাকলে কেমনি আপনারা খারাপ ব্যবহার করেন আমার বুঝে আসে না, আমার বোধগম্য আসে না। সবাই বোঝায় যখন ফেল হয়ে গেল, আমার ভাই আমার কানে কানে বলতেছে, আমাকে খুব আদর করে মোল্লা বলে ডাকে, মোল্লা ভাই তুমি আমার আম্মার একটু বোঝাও, তুমি বুঝাইলে বলো রাজি হইব। আল্লাহু আকবার বলেন না। কিন্তু আমার আম্মা রাজি হইয়া আমার আম্মা বলতে লাগলেন, বাবা ঠিক আছে আমি যাব। এই যে আমার আম্মা চুপ হয়েছে, আমার আম্মা আর কথা বলে নাই। এই যে আমার আম্মা নিস্তব্ধ হয়েছে, আমার আম্মার অপারেশন থিয়েটার নিছে, অপারেশন করব। বিশ্বাস করেন আমার আল্লাহর যে আমি আল্লাহ কত ডাকছি, আমার ভিতরটা যেন আমি কি করছে। আইসিইউ রুমে দিয়েছেন, আমার প্রেশার উঠে না, 45 থেকে 65, উপরে 65 নিচে 45, 35, 65, 60 এরকম ওঠে না। 24 ঘন্টা অবজারভেশন রুমে আইসিইউতে রাখা হয়েছে, প্রেশার উঠে না। এবার পরের দিন ডাক্তারের পরে একটা দল 10 থেকে 15 জন একটা বড় প্রতিনিধি দল আসলো। আসার পরে বলতে লাগলেন যে আপনার আম্মার এই অবস্থা, আপনি আপনার আম্মার সাথে আপনি আছেন? জি স্যার আমি আছি। আমাকে ডাইকা নিয়েছেন, নেওয়ার পরে আমার আম্মা তো করে সুস্থ। বলতে লাগলেন, হুজুর এই রোগটা কি আমি দিছি না আল্লাহ দিছি? আমি বললাম আল্লাহ দিছে। তো আমি একটা কথা বলবো আপনাকে, আপনি কিন্তু ধৈর্য ধারণ করেন। আমি বললাম ঠিক আছে, কি বলতে চান? আমি তো আম্মারে বেডের মধ্যে দেখেই আমি একবারে মানে অজ্ঞানের মতন হয়ে রয়েছি। পরে ওই লোক ডাক্তার সাহেব বলতেছেন, আপনার আম্মার যে কন্ডিশন পায়, আপনার আম্মার পাউডা ফালাই দিতে হবে। যখন আমার আম্মার এমন কথা বললো, বন্ধুরে কেমনে বুঝাইতাম মা বাবার কত মহব্বত, মা বাবার কত কষ্ট। কেন তোমার সম্পর্ক তোমার আব্বা আম্মার সাথে হয় না? কেন তুমি মায়ের জন্য কাঁদো না? কেন তুমি বাবার জন্য কাঁদো না? আমাকে যখন ডাক্তার সাহেব বলল, হুজুর আপনার আম্মার পাড়া ফালাই দিতে হবে, আপনি কি আমার আম্মারে বাঁচাইতে চান নাকি আপনার আম্মারে মারতে চান? বিশ্বাস করবেন ওই সময় আমি যখন দেখলাম মাছ পান্ডা আমার উপর বাইঙ্গা পড়ছে, আমি ডইলা নিচের দিকে পয়রা দাঁড়িয়েছি। আমাকে ডাক্তার সাহেব ধরলো, ডরার সারা বলতে লাগলেন, হুজুর আপনি যদি ধৈর্য ধারণ না করেন তাহলে কেমন হইব? আপনার মারে তো চিকিৎসা যেমনি করাইতে হইব। ওর বন্ধুরে আমার মার পা কাটবো, কলিজার মধ্যে পারি না। বৃদ্ধ মানুষ কেমনে চলাফেরা করব, কেমনে কি করব? কলিজার মধ্যে পানি নাই, কলিজার মধ্যে পানি নাই। আমি 11 দিন পর্যন্ত আইসিইউতে মার সাথে ছিলাম। 11 দিনে প্রায় 11 কেজি কইমা গেছিলাম। আমার খানা নাই, আমার ঘুম নাই, আমার কোনো কিছু নাই। ডাক্তাররা আবার দেখে দেখে বলে, আরে কেমন মায়ের কেমন সন্তান, এত বড় হুজুর বারিন্দার মধ্যে বসে রয়েছে, মাটির মধ্যে বসে রয়েছে, ফ্লোরের মধ্যে বসে রয়েছে আমার আম্মার জন্য। ওরে বন্ধু কেমনে তোমার আব্বারে তুমি কষ্ট দাও, কেমনে তোমার আম্মারে কষ্ট দাও। ও আমার বন্ধুরা, এবার আমার আম্মারে অপারেশন থিয়েটারে নিলেন। আমার আম্মার পাড়া কাটটা ফেললেন। পাড়া কাটার পরে আমার আম্মা কোনোদিন আর জবান খুলে নাই। আমার আম্মারে আইসিইউতে ঢুকাইলেন, আইসিইউতে ঢুকাইলেন। ঢুকানোর পরে আমার আম্মা আর জীবন আমার সাথে কথা বলে নাই। কি জানে বলতে চাইছিল রে বন্ধুরে, কি জানে আমার আম্মা আমার সাথে বলতে চাইছিল, বলতে পারে না। আমার আম্মা
এখনো আমি প্রত্যেক দিন কবরস্থানের মধ্যে যাইয়া আমার আম্মার কবরের সামনে দাঁড়াইয়া ইয়াসিন সূরা পাঠ করে পরে কান্দি। চারদিকের মানুষ বলে কেমন সন্তান দুনিয়ায় দেয়া গেছে, সন্তান কবরের পাশে আসিয়া ইয়াসিন সূরা পাঠ করে। আমার আম্মা একদিন 2 দিন নয়, আইসিউর মধ্যে 11 দিন পরে আমার আম্মা আইসিউর মধ্যে মারা যায়। আমি বিশ্বাস করতে পারি না, আমার বিশ্বাস হয় না আমার আম্মা মারা গেছে। আমার আম্মার বিছানা খাইলে বইরা রইছে। ও বন্ধু, বন্ধু রে, ও বন্ধু, কেমনে তুমি আম্মার সাথে খারাপ ব্যবহার করো, কেমনে তুমি আব্বার সাথে খারাপ ব্যবহার করো? আওয়াজ করে বলবেন, আমরা সবাই মা বাবার খেদমত করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? ও বন্ধু রে, ও আমার 4 লক্ষর বাবারা, জীবনে তুমি কি করবা? জীবনে যদি আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার না করতে পারো, জীবনে যদি আব্বা আম্মার সাথে তোমার সম্পর্ক ভালো না থাকে, ও বন্ধু আমার নবী কই, মা বাবা 2 নম্বর হলো ভূমিষ্ঠের সময় মা বেশি কষ্ট করে, মা বেশি ব্যথা পায়, মা দুনিয়ার সব কষ্ট একা ভোগ করে। এই জন্য 2 নম্বরে মা ও সন্তানের প্রতি বেশি হকদার। সুবহানাল্লাহ। এবার 3 নম্বর আমার নবী বলতে লাগলেন, সাহাবারা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, দুনিয়াতে আসার পরে যে সন্তানদের লালন পালন করেন, মায়ের দুগ্ধ খাওয়াই, যে দুগ্ধের মধ্যে এমন ভিটামিন দুনিয়ার কোন ডানো সিরিয়ালাইজ কোন কিছুর মধ্যে এত ভিটামিন নাই, মায়ের দুগ্ধের মধ্যে আল্লাহর রহমতের এত ভিটামিন। সুবহানাল্লাহ। কত জাতের কত ডানো দুধ করেন সিরিয়ালাইজ বাচ্চারা খাওয়ান, বাচ্চা পুষ্ট হয় না। আর যদি কমপক্ষে 6 মাসও মায়ের দুগ্ধ সন্তান পান করতে পারে, তার শরীরের মধ্যে অন্য কোন রোগ আক্রমণ করে না, আল্লাহর রহমতের বলে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মা জন্য পড়ে। আমার নবী বলেন, উম্মত রে, মা তোমার গু পায়খানা গুলার প্রস্রাব পায়খানার তেনা গুলা এমন করে ধোয়ে, কাঁথা গুলা ধোয়, ধোয়া রোদ দিয়ে আবার কাঁচায়, আবার এই প্রস্রাব পায়খানার মধ্যে তোমার গাড়াগাড়ি করে তোমার প্রস্রাব পায়খানা কাইসা দেয়। এই কাঁচাগুলা বাবা কোনোদিন করে না, এটা মা করে। মা বড় কষ্ট করে প্রস্রাব করে দেয়। এই প্রস্রাব করলে মা ডান পাশে বাম পাশে নিয়ে যায়, বাম পাশে থেকে আবার ডান পাশে নিয়ে আসে। ও বন্ধু, শেষ বেলায় যখন আবার প্রস্রাব করে, মা বাবার মায়ের বুকের মধ্যে সন্তানকে নিয়ে মা ঘুমায়া যায়। কত প্রস্রাব মার কোলের মধ্যে করলাম। আমার নবী কয়, সাহাবারা রে, ও সাহাবারা, এই জন্য মা যে সন্তানের জন্য এত কষ্ট করে, এই জন্য আমার আল্লাহ সন্তানের প্রতি মায়ের হকটা 3 নম্বরও বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ বন্ধুরে আমার, ও আমার আব্বাজিরা রে, আমার নবী মদিনার খুজরার মধ্যে বসে রইলেন। আমার নবী রহমাতুল্লাহ আলামিন আপনারা যেমন করে বসে রয়েছেন, এমন করে আমার নবী রহমাতুল্লাহ আলামিন সাহাবাদেরকে নিয়ে এমন করে বসে রইলেন। আমার নবী সাহাবাদের দিকে তাকায় রইছেন, আর সাহাবারা আমার নবীর দিকে তাকায় রইছেন। সুবহানাল্লাহ। আমার নবীর দিকে তাকায় রইছে। এবার আমার নবী দেখতে পাইলেন খুজরার দিকে, ওই খুজরার দিকে পেছন থেকে কে যেন একজন নারী এমন করে পর্দা নিয়া, এমন করে পর্দা লাগাইয়া আমার নবীর দরবারের দিকে, অর্থাৎ আমার নবীর এই আসনের দিকে যেখানে বসে রয়েছেন, এই দিকে আগমন করতেছেন। আমার নবী, মায়ার নবীজি, কেমন ব্যক্তি আসলো যার জন্য, আপনি নবীর জন্য আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি, আপনার জন্য, আপনার দিদার পাওয়ার জন্য গো নবী। আর সেই নবী কার জন্য আপনি হঠাৎ করে বিছানা থেকে দাঁড়ায় গেলেন? সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়ায় গেল বন্ধু, ওই মহিলাটার সামনের দিকে আসতেই লাগলো। এবার আমার নবীজি, আমার মায়ার নবী, দয়ার নবীজি, কেমন নবী গো, আমার মায়ার নবী, দয়ার নবী দাঁড়ায় রইলেন। এইভাবে আমার নবীর গায়ের মধ্যে চাদর মুবারক ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর চাদর মুবারকটা এমন করে বিছানার মধ্যে এমন করে বিছায়া দিয়া বলল, মা আপনি আমার চাদরের মধ্যে বসেন। সুবহানাল্লাহ। আবার নবী যেমন দামি, আমার নবীর পোশাকও দামি। কথা বলে তাহলে কেমন নবীজি,
যেই নবীর জন্য সাহাবারা অপেক্ষা করে সেই নবী দাঁড়ায় গেলেন, আবার নবীর চাদর মুবারকের এত দাম, সেই চাদর মুবারক বিছানার মধ্যে বিছাইয়া দিলেন, আবার বলতে লাগলেন মা আপনি বিছানার মধ্যে বসেন আমার চাদরটার মধ্যে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনি বললেন আপনি কেমন লোকের জন্য দাঁড়ায় গেলেন, আবার কার জন্য আপনি বিছানার মধ্যে আপনার চাদরে বিছাইয়া দিলেন? আমার নবী কয় সাহাবারা রে, ও সাহাবারা তোমরা কি চিনতে পারলা না আমি কার জন্য এত পাগল হয়ে গেলাম, কার জন্য সম্মানার্থে দাঁড়ায় গেলাম, কার জন্য আমি এমন করে সম্মান করলাম, কাকে আমি এত ভালোবাসলাম? এ সাহাবারা তোমরা কি জানতে পারলা না, দেখতে পারলা না, চিনতে পারলা না? এ সাহাবারা, যিনি আমার চাদরের মধ্যে বসেছে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। বলেন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করে বললেন মা কেন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে।